এই জন্য ইসলাম আমরা আংশিক মানব না, ইসলাম আমরা পরিপূর্ণ মানব। পরিপূর্ণ মানার কথা বলেছেন তিনি কে? আল্লাহ কোরআনে তিলকা হুদুদুল্লাহি ওয়া মাইয়ুতি ওয়াল্লাহা ওয়া রাসূলুহু ইদখিলুজ জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, পরিপূর্ণ ব্যাখ্যা দেওয়ার সময় নাই, আংশিক ভাবে দিয়ে যাচ্ছি। যারা আল্লাহর বিধিবিধান যারা পরিপূর্ণ ভাবে মানবে, ওয়া রাসূলুহু, রাসূলের আদর্শ মানবে। এখানে একটা কথা আছে, আপনি রাসূলের আদর্শ মানবেন না, আপনি জীবনে কোনোদিন জান্নাত যেতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? রাসূলের আদর্শ ছাড়া আমার ভাইরা ইবাদত করা যায় না। তাই যদি হতো আল্লাহর কোরআন বলে তাখুযু মা তাকুমুর রাসূল, আমার রাসূলের আনুগত্য করলে আল্লাহকে আনুগত্য হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। রাসূলের আনুগত্য দরকার। আমাদের সমাজে রাসূলকে নিয়ে কিছু কিছু মানুষ বাজে মন্তব্য করে। নবীর বিপক্ষে কথা বললে এক বিন্দু ঈমান থাকতে আমরা ছেড়ে দেব। জোরে বলেন দেব। আমার নবীর বিপক্ষে কেউ যদি কথা বলে, আমার পিতার নামে গালি দাও, আমার মায়ের নামে গালি দাও, আমার ভাইয়ের নামে গালি দাও, সহ্য করলে করতে পারবো। কিন্তু আল্লাহর নবীর বিরুদ্ধে কেউ কথা বললে এক বিন্দু ঈমান থাকতে আমরা ছেড়ে দেব না, ছেড়ে দেব না। এর নাম হলো ঈমান। আল্লাহু আকবার বলেন। ঈমান। এই জন্য আল্লাহর কোরআন সূরা ইউনূস 63 নম্বর আয়াতুল কারীমা, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহু আকবার বলেন। যারা ঈমান এনেছে, ঈমানের অনেক লম্বা ব্যাখ্যা আছে। আমার বেলা তাফসীর ইবনে কাসির, প্রিয় ভাইরা আমার, আসলে এইটুকু বলি ঈমানদার কারা, লম্বা ব্যাখ্যা উলামায়ে হাজার জানেন। কিন্তু প্রিয় ভাইরা আমার, কাটছাট করে মূল কথা বলি। ঈমানদার ওরা আইয়ু হাজিরু মা হারামাল্লাহু, আরে একদিন কালেমা স্বীকার করেছে যেদিন থেকে আমরা, সেদিন থেকে আল্লাহর সমস্ত আরে বিধিবিধান, আইয়ু হাজিরু মা হারামাল্লাহ, আল্লাহর সমস্ত বিধিবিধান আমাদের প্র্যাকটিক্যালি মানা লাগবে, হারাম হালাল মানা লাগবে। কথা বলেন ঠিক কিনা? ওই ব্যক্তি ঈমানদার, ওই ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইরা, এখানে কথা মনে পড়ে গেল, ওই আয়াতটা পরে আসতেছি। বুঝেন না কথা? যে আয়াত বলেছে ওটা পরে আসতেছে, এখানে একটু কথা বলে যায়। আমার প্রিয় ভাইরা শুনেন, হৃদয় থেকে শুনেন। এই যে আপনারা কোরআন শুনতেছেন, হাদিস শুনতেছেন, মনোযোগ দিয়া আপনাদের লাভ আছে। ঈমানটা তৌহিদ হচ্ছে মজা পাচ্ছেন আপনারা। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, এটা আমার কথা না, তাও কোন আয়াত নাম, দলিল নাম। আল্লাহু আকবার জোরে বলেন। আমার প্রিয় ভাইরা, আল্লাহর কোরআন আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয় মুমিন তো তারা আল্লাহর জিকিরের কথা বলার পরে, জিকির মানে স্মরণ করা। আল্লাহু আকবার বলেন। আমাদের দেশে কিছু জিকির আছে না, ভণ্ড জিকির। জিকির করতে করতে তাল গাছে মাথা ফেলে ওঠে, দেখছেন না? জিকির করতে করতে ওই এই বাসে ফেলে ওঠে, ওটা হলো ভণ্ড জিকির। কথা বলেন ঠিক কি না? ওই জিকির আমরা মানি না। জিকির হলো 4 প্রকার। কয় প্রকার? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ 2 নম্বর, আল্লাহু আকবার 3 নম্বর, আলহামদুলিল্লাহ 4 নম্বর, সুবহানাল্লাহ। এই 4টা হলো জিকির, অন্যগুলো আমরা ফিকির। প্রিয় ভাইরা, আমি একদিন দেখলাম ওরা তো লাফালাফি করতে উঠে ঠেলে ওঠে। দেখলাম পাশে আছে বড়ই গাছ, পাশে আছে আম গাছ, সবাই আম গাছে ঠেলে ওঠে, বড়ই গাছে ঠেলে ওঠে না। বুঝতে ওটা ভণ্ডামি, ঠিক কিনা বলেন? এই জন্য আমি যে কথা বলতেছিলাম ভাইরা আমার, আয়াতে কান লাগান। আর খুব বেশি লম্বা সময় নিব না।
আমার প্রিয় ভাইরা 1.5 ঘন্টা হতে যাচ্ছে, আর আধা ঘন্টা সময় দিবেন তো আপনারা। আমার ভাইরা ভালো করে বুঝবেন যে কথা বলতেছিলাম, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয় মুমিন তো তারা, ওদের সামনে যখন আল্লাহর জিকিরের কথা বলা হয়, জিকির মানে স্মরণ করা, স্মরণ করিয়ে দেওয়া। প্রিয় ভাইরা আমার, ওই সময় কিছু মানুষ আছে যাদের হৃদয়টা কম্পন থাকে, ভয় পেয়ে থাকে, আর ওদের সামনে যখন আয়াত তেলাওয়াত করা হয়, এক শ্রেণীর মানুষ আছে যাদের ঈমানটা তৃপ্ত পায়, তেজ হয়ে যায়, সতেজ হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা আল্লাহর পরে, রবের পরে তাওয়াক্কুল করে। দুনিয়ায় কোনো মানুষ রচিত কোনো মানুষের কাছে তাওয়াক্কুল করে না, কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে কিছু লোক আছে, এরা বলে তুমি না থাকলে আমার ঈদের সময় চলতো না, কথা বলেন ঠিক কিনা? এটা শিরক। আমার প্রিয় ভাইরা খবরদার, এই জন্য এই কাজগুলো করা যাবে না। এই জন্য আসুন, আমি যে কথা বলতেছিলাম, আরে নামাজ পড়লে, রোজা রাখলে শুধু আরে জানতে যাওয়া যায় না। আমার বারবার হাদিস নেন, সহিহ মুসলিম শরীফের হাদিস 1271 নম্বর হাদিস, সম্পূর্ণ সহিহ হাদিস, টাটকা সহিহ। আল্লাহু আকবার। আমার ভাইরা ভালো করে বুঝবেন। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মাআতা, একটু কেটে কেটে বলি, সামনে তো আপনারা আম মানুষ। প্রিয় ভাইরা আমার, মান মাআতা, যে ব্যক্তি মরে গেল, ভালো করে বুঝবেন, যে ব্যক্তি মরে গেল, ওয়ালাম ইয়াকুযু, সে ব্যক্তি গজায়ে করলো না, তার মানে যুদ্ধ সংগ্রাম করলো না, দিন প্রতিষ্ঠার কাজ করলো না, সমাজ প্রতিষ্ঠার কাজ করলো না, ভালো করে বুঝবেন, ওই ব্যক্তি কি হলো? ওই ব্যক্তি ওয়ালাম ইউহাদিসু বিহি নাফসাহু, ওই লোকটা মৃত্যুবরণ হবে মুনাফিকের হালতের মৃত্যু। কথা কি বুঝে আসছে? তার মানে হলো, আপনি একা একা নামাজ পড়বেন, একা একা রোজা রাখবেন, একা একা দিন পালন করবেন, এর নাম ইসলাম না, ঠিক না বলেন? সবাইকে মিলে, সবাইকে নিয়ে পালন করা। এই জন্য আল্লাহর কোরআন আকিমুস সালাত ৮২ জায়গায় আছে, তার মানে নামাজ কায়েম করো, আকিমুদ্দিন কায়েম করো। আল্লাহু আকবার বলেন। আমার ভাই, এই প্রসঙ্গে আল্লাহ আয়াত নাযিল করেছেন, আল্লাহু আকবার বলবেন না? সূরা তাওবা ৮৩ নম্বর আয়াত। এগুলো রিসার্চ করে আনা, জোরে সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই হাদিসের এই আয়াতে আন্দিকে আয়াত নেন। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাআতা ওয়া আবাদাও ওয়ালা তাকুম আলা কবরিহি, এমন লোক যদি মারা যায়, ওর কবরের পাশে দাঁড়ানো যাবে না। যেমন তোর কবরিহি, ওর কবরের পাশে দোয়া করা যায় নাই। ঠিক দেখছেন? এবার টাটকা দলিল শুনেন, এটা পড়া কথা, রাগ করেন না আপনারা। এই মায়েরা কান লাগান, মায়েদের সম্পর্কে পরে আসতেছি। প্রিয় ভাইরা আমার, এবার আসেন সমাজে অধিকাংশ, বর্তমান প্রেক্ষাপটে অধিকাংশ মসজিদ মাদ্রাসার সভাপতি সেক্রেটারি নামাজ পড়ে না, মুনাফিক, ঠিক কিনা বলেন? সমাজে অধিকাংশ। আপনাদের অঞ্চলে ভালো, আমি বুঝতেছি। আমার অঞ্চল দেখতেছি ইতিমধ্যে নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, এই সব গোপ লম্বা, এই সব পেট মোটা, হারাম খাইতে খেতে পেটটা হয়ে গেছে কুলাপানা। কথা বলেন ঠিক কিনা? কুলাকুলি করতে গেলে বুক পাওয়া যায় না। এই সমস্ত লোক হলো মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি, ইসলাম তারা মানে না, কোরআন তারা মানে না, আলেমদের ভালোবাসে না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না। এই সমস্ত লোক মসজিদের সভাপতি, সেক্রেটারি, মাহফিলের সভাপতি, সেক্রেটারি থাকতে পারবে না, পারবে না। জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই, ঠিক কিনা জোরে বলেন? রাগ করতেছেন? বাস্তব সূরা তাওবার ভিতরে আছে, খুব সম্ভব 13 এবং 14 নম্বর আয়াত, বলার সময় নাই, শুধু শুনেন। এরা হলো মুনাফিক। এই মুনাফিকদের মরে গেলে কি অবস্থা হবে শুনেন এবার। আল্লাহ বলে মুনাফিকদের জন্য দোয়া করা জায়েজ নাই। টাটকা কোরআন শরীফের আয়াত আছে না? জি, নাম্বার ওই তো দেখছেন, বলে দিয়েছে। আমার ছোট শিক্ষিত, আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, ভাই আপনারা কি কষ্ট পাইতেছেন? আল্লাহ বলেন মুনাফিকদের জন্য দোয়া করা জায়েজ নাই। এবার আসেন,
আমরা ইমামতি করি ৫,০০০ টাকা ৬,০০০ টাকা। এবার মহল্লা থেকে একজন ফটাস করে মরে গেছে, বুঝেন নাই, স্ট্রোক করে। আর ওদের তো স্ট্রোকের ব্যারাম বেশি হয়, ঠিক কিনা বলেন? এর বিরুদ্ধে সব হালাল না হারাম। এই জন্য হালাল খাবার হারাম খাবার খাইলে ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। ইবাদত কবুল হওয়ার শর্ত হলো দুইটা। কয়টা? সবাই কয় কয়টা? ভালো করে বুঝবেন, একটা দৈহিক পবিত্রতা, একটা মানসিক পবিত্রতা। আমার প্রিয় ভাইরা, মা বোনেরা, আপনারা এবার তাকান। মানসিক পবিত্রতা হলো ওযু গোসলের মাধ্যমে হয়। এখনো পর্যন্ত মায়েরা ইসলাম মানে কিন্তু ওযুর ফরজ কয়টা জানে না। আমার পুরুষেরাও জানে না, এমনকি গোসলে ৩ ফরজও এখনো কইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আবার চায়ের দোকানে চা খায় আর হুজুরদের বিরুদ্ধে সমালোচনা, অমুক হুজুর এই, তমুক হুজুর ওই, তমুক হুজুর ওই, ওর মুখে মুরু ঝাঁটা মারা দরকার। কথা বলেন ঠিক কিনা? নিজে এখনো উযু ঠিক মতো করতে পারে না। এই জন্য ভাইরা আমার বলি, শোনেন, বর্তমান যে সিচুয়েশন এসেছে, এখন আর সমালোচনা নাই, অহংকার নাই। আমাদের সমাজে আরেকটা বড় সমস্যা হলো, আমরা অহংকারে সব শেষ হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? নিজেকে বড়, আমি বড় আলেম, আমি বড় মুফতি সাহেব, আমার উপরে এই গ্রামের কেউ নাই। আল্লাহ বলে, তোর ইলম সব ফুটুস। কোন ব্যক্তি ইলমের সারানা অহংকার করে, ওই ইলমের কোনো দাম নাই, ঠিক না বলে? কিসের ইলম? আমাদের কি আছে আমাদের ভিতরে? আমরা তো অধম গুনাহগার, পাগল ছাগল মানুষ। মাঝে মাঝে আমি ভাবি, যে আলোচনা করি, যে কথাগুলো বলি, বাস্তবে আমরা আমল করতে পারি না ভাই। আজকে 12 ঘন্টা জার্নি, জোহরের নামাজ পড়তে পারলাম না, আসর ঠিক মতো করতে পারলাম না। আমার আকবর ভাইয়ের বাড়িতে এসে একবারে জোহর, আসর, মাগরিব, ইশা নামাজ পড়তে হলো। আমাদের মুসাফিরদের জন্য আল্লাহ একটু ছাড় দিয়েছে, ঠিক না বলেন? এই জন্য পারি। কিন্তু আসলে আমরা যে আমল করি, আল্লাহ চাইলে আমাদের যদি ধরে, আমরা কিন্তু পার পাবো না, ঠিক কিনা বলে? কিন্তু দরকার হলো বেশি বেশি আমল। আমল नहीं जिंदगी बर्बाद है, আমল जिंदगी बर्बाद है, হোকাল বরবাদ, পরকাল বরবাদ হয়ে যাবে। আমার প্রিয় মায়েরা, এজন্য বিশেষ করে আমল দরকার। এই আমলের খোরাক আমি লাস্টে ইনশাআল্লাহ সুন্দর করে ব্যাখ্যা দিয়ে দেব। প্রিয় ভাইরা আমার, সূরা মুলক থেকে আসুন, আমি যে কথা বলতেছিলাম হৃদয় থেকে আপনারা কান লাগান। আপনারা কি কষ্ট পাইতেছেন? মায়েরা বলেন, কষ্ট পাইতেছেন? মায়েরা, অনেক শিক্ষণীয় আজকে একটা বয়ান শুনেন। আমার প্রিয় ভাইরা, ভালো করে বুঝবেন, যে কথা আমি বলতেছিলাম, মসজিদের একটা মহল্লার একটা মুনাফিক লোক মারা গেল। নামাজ পড়ে না, জুম্মার দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে না। দেখবেন জুম্মার দিন সাদা একটা পোশাক পরে আতর লাগায় আগের কাতারে, ঠিক কিনা কোন? 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জুম্মার দিন দেখবেন ঠিক সুন্দর করে সেজে গুজে আগের কাতারে আতর সময় আগের কাতারে বসে। 5 ওয়াক্ত মুসল্লিদের জায়গা হয় না। এবার ইমাম সাহেব হক কথা বলে, হক কথা বলা যাবে না। আমি কিন্তু কমিটির সেক্রেটারি, খবর করে দেব। আমার প্রিয় ভাইরা, এই সমস্ত মুনাফিক যদি মারা যায়, প্রিয় ভাইরা আমার, আল্লাহর নির্দেশ হলো ওই মুনাফিকদের জন্য দোয়া করা যাবে না। এবার আপনারা বলেন, জানাজার নামাজ মানে দোয়া, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এই জন্য আসুন না একটু বলে যায়, সম্মানিত হাজিরিন, এবার আমরা যখন জানাজার নামাজ পড়াতে যাব, কিন্তু আল্লাহ ওদিক থেকে বলে মুনাফিকদের জন্য দোয়া করবে না। ইমাম সাহেব, আমরা বিপদে পড়ে গেছি, 5,000 টাকা বেতন না করলে পরদিন চাকরি থাকবে না, তাই না? চাকরি থাকবে না। আমি এই অঞ্চলের ইমামদের টাকা ডিজিটাল বুদ্ধি দিয়ে যাই, দেব বলেন, দেব। আপনারা বলেন, আল্লাহর নির্দেশ শুনবো নাকি কমিটির নির্দেশ শুনবো? বলেন সবাই। আল্লাহ বলে মুনাফিকদের জন্য দোয়া করবি না। আমি ইতিমধ্যে বলি, তোমরা চলো ডালে ডালে, আমরা চলি পাতায় পাতায়। মহল্লা থেকে একটা মুনাফিক লোক মরে গেছে, ইমাম সাহেব খবরদার, মুফতি সাহেব খবরদার, দোয়া করে, কিন্তু বিপদে পড়ে যাবেন। আল্লাহ বলে ছাড়বেন আপনার, ঠিক না? এবার কি করবেন? বুদ্ধি হলো, যখন মসজিদ থেকে অথবা বাড়ি থেকে বের হবেন, বিনা উযুই বের হয়ে যাবেন।
ঠিক কিনা কোন? কারণ বিনা ওযু ছাড়া তো নামাজ জানাজার নামাজ হবে না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বিনা ওযুই বের হয়ে এবার আল্লাহু আকবার বলে হাত বাঁধার পরে আমরা প্রিয় ভাইরা আমার সানা পড়ি, সম্মানিত তাও আমরা পড়বো না, আমরা বলবো আল্লাহ ওই লোকটা ছিল ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, বাটপার, তোমার মন যেটা চায় তুমি সেটা করে দিও। 2 নম্বর আল্লাহু আকবার বলে হাত বাঁধি, আমরা দুরূদ ইব্রাহিম সহ আরো কিছু দোয়া পড়ি, কথা বলেন ঠিক কিনা? ওটা করবো না প্রিয় ভাইরা আমার, কারণ যে ব্যক্তি দুরূদ ইব্রাহিম 100 বার পড়বে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, তার ওই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সমস্ত গুনাহ মাফ। আল্লাহু আকবার বলেন। এটা আমরা পড়বো না, আমরা বলবো আল্লাহ এই লোকটা ছিল ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, মুনাফিক হয়ে মারা গেছে, তোমার মন যেটা চায় তুমি সেটা করে দিও। আল্লাহু আকবার। দ্বিতীয় এবার সানা আল্লাহ বলে হাইয়িনা ওয়া মাইতা শাইনা গায়রা সাগিরনা, ঠিক না? আমরা এটা বলবো না, আমরা তো বলবো আল্লাহ এই লোকটা ছিল কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, মসজিদের সেক্রেটারি ছিল, আল্লাহ তুমি আতা বাটা বাইকে দিও। এবার আপনারা বলেন এই মুনাফিক হয়ে কি মারা যাবে? জোরে বলেন যাবে? তাহলে আমরা ইসলাম পরিপূর্ণ মানলে আর কোনো ব্যক্তি মুনাফিক হতে পারে? জোরে বলেন পারে? আমরা হলো ঈমানদার, আমরা হলো মুমিন হব। মুমিন যদি কোনো ব্যক্তি হয় তার জন্য স্পেশাল কিছু ঘোষণা আল্লাহর পক্ষ থেকে আছে। আল্লাহু আকবার কোন? আমার আল্লাহ তাআলা বলেন, শুনেন মজা হবে না, আল্লাহ আকবার জোরে বলেন। আমার আল্লাহ তাআলা বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিন বান্দার জন্য আমি আল্লাহ তাআলা সাহায্য ওয়াজিব হয়ে যায়। আর জোরে সুবহানাল্লাহ। কিন্তু তাই নাই, শুনেন শুনেন, মুমিন হতে পারলে আল্লাহ তাআলা কি দান করেন? আল্লাহু আকবার কর। আমার আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ভালো করে বুঝবে আয়াত থেকে কান লাগান। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, চিন্তা করো না, দুঃখ করো না, হতাশাগ্রস্ত হয় না। ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হতে পারো আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলাম আমি তোমাদেরকে বিজয় দান করে দেব। আর আল্লাহু আকবার। কারা কারা বিজয় চান? আরে ইসলামের বিজয় কারা কারা চান? হাত উঁচা করেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। এবার আসেন আমার ভাইরা, ইসলামের বিজয় যদি আপনারা চান তাহলে আপনাদের পরীক্ষা দেওয়া লাগবে, ঠিক কি না বলেন? এবার আসেন কেন পরীক্ষা দেওয়া লাগবে হুজুর? আয়াত নেন, আল্লাহু আকবার জোরে কর। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন মানে সূরা আনকাবুত 1 নম্বর আয়াত। আমার আল্লাহ তাআলা বলেন আহাসিবান নাসু আইয়ুতরাকু ওয়ায়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। হে মানুষ, তোমরা কি ধারণা করেছো, কি মনে করেছো পরীক্ষা ছাড়া ঈমান আনলাম বলে পার পেয়ে যাবে? তা কখনো নয়। তোমাদেরকে পরীক্ষা দেওয়া লাগবে, পরীক্ষা আসবে, বিপদ আসবে, মুসিবত আসবে, তারপরে তোমাদের ঈমানটা মজবুত হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকে সমাজে একজনেরা অপরাধ করে, দোষ হয় আমাদের, কথা কয় না, ঠিক না বলেন? এবার একটা বাস্তব উদাহরণ শোনেন। শগুন চেনেন? শগুন ভালো করে বুঝবেন। এই শগুন এখন কি যুবকরা চেনে না। এই শগুন তার কিছু বাচ্চা আছে, বাচ্চারা বলতেছে মা আমরা তো এতদিন ধরে পশু পাখির গোশত খাইলাম, মায়েরা আপনারা কান লাগান, পশু পাখির গোশত খাইলাম, আজকে একটু মানুষের গোশত খাওয়াবা। ভালো করে বুঝবেন, মানুষের গোশত খাওয়াবা। শগুন মা চিন্তা করে আমার বাচ্চা তো দাবি করেছে, খাওয়াইতেই তো হয়। শগুন চিন্তা করল কেমন আমি মানুষের গোশত খাওয়াবো। শগুন গভীর বুদ্ধি চিন্তা করে একটা বুদ্ধি পাইল।
সেটা হলো এক টুকরো শুকুরের গোশত নিয়া মুসলমানের মসজিদের ভিতরে রাখলো। ভালো করে বুঝবেন। রাখার পরে মুসলমান যখন নামাজ পড়তে গেছে, যাওয়ার পরে মুসলমান দেখে মসজিদের ভিতরে শুকুরের গোশত হারাম জিনিস। মুসলমানের মিজাজটা স্বাভাবিক খারাপ হবে, কথা বলেন ঠিক কিনা? মুসলমানের মিজাজটা খারাপ হয়ে গেল। মুসলমান চিন্তা করে কাজ কাদের কাজ? এই কাজ কারোর কাজ না, পাশের বাড়ি হিন্দু ভাইদের কাজ, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই উদাহরণটা হিন্দু বাড়ি থাকলে আপনারা শোনেন। তারপরে হলো আচ্ছা, ওটা আস্তে আস্তে হবে শেষের দিকে ইনশাআল্লাহ। যে বায়ান করে যায় কষ্ট পাইতেছেন তো মজার বায়ান। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা ভালো করে বুঝলেন যে কথা বলতেছিলাম। এই শগুন এবার কি করলো শোনেন। আর এক টুকরো গরুর গোশত নিয়ে হিন্দু ভাইদেরকে মন্দিরের ভিতরে রাখলো। হিন্দু ভাইরা যখন সকালে পূজা করতে গেল, যে দেখে মন্দিরের ভিতরে গরুর গোশত, আপনারা বলেন স্বাভাবিক রাগ হবে কিনা? কথা বলেন। এবার প্রিয় ভাইরা আমার রাগ হয়ে গেল। চিন্তা করলেন কাজ কাদের কাজ? এই কাজ কারোর কাজ না, পাশের বাড়ি মুসলমানদের কাজ। এবার দুই দলে মারামারি, গন্ডগোল বেঁধে গেল। দুই দলে এবার মারামারি করতে 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 এক পর্যায়ে কিছু মুসলমান ভাই মারা যায়, আমার কিছু হিন্দু ভাইরাও মারা যায়। ওদিক থেকে শগুন বসে উপরে বসে আরে আনন্দ করার পরে, ওহে আমার বাচ্চারা রে, কত গোশত খাবি খা, জম খাওয়া খা। কথা বলেন ঠিক ঠিক? তার মানে বোঝেন না আমার ভাইরা, আপনাদের এই শগুনের কাজ হলো আমাদের দুই দলে কেমনে ফাটল বাঁধানো যায়, এই জন্য মাঝে মাঝে হুমকি দেয় মুসলমানের মসজিদে আঘাত দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? এই শগুন মাঝে মাঝে দুই দলে কেমনে মারামারি করা যায়, এই জন্য বাবুরের মসজিদের জায়গায় রাম মন্দির বানায়। আমার ভাইরা, আসলে প্রকৃতি পক্ষে যারা ধর্ম মানে মুসলমান, তারা আসলে ধর্মকে ভালোবাসে, হিন্দু ধর্মের পরে আঘাত করে না। আর যারা আসলে হিন্দু ধর্ম মানে, তারা মুসলমান ধর্মকে আঘাত করে না, আঘাত করে ওই শগুন, ঠিক কিনা বলেন? এজন্য আমরা মুসলমান ঈমান যদি থাকে, ওই শগুন থেকে আমাদের সাবধান থাকা লাগবে। কথা বুঝেন নাই? কাজ হলো শগুনের আর দোষ মুসলমান। কথা বলেন ঠিক কিনা? বাস্তব না বলেন? খুব সাবধান। কথা কি বুঝেছেন? আর একটা জিনিস শোনেন, আমি মাঝে মাঝে উদাহরণ বলি বোঝানোর জন্য। কষ্ট পাইতেছেন ভাই? একটু সময় বাড়লে কি কষ্ট হবে? 2 ঘন্টা হতে আর 20 মিনিট বাকি আছে, আমি আর 1 ঘন্টা কথা বলি। হ্যাঁ, সারা রাত আমি আলোচনা করি, আর সকালে মুয়াজ্জিন আযান দিবে, হাইয়া আলাস সালাত। আমরা বলবো ইমাম আর মুয়াজ্জিন মিলে ফজরটা সালাত। ফজরের সময় দেখা যায় 10 জন মানুষ। কথা বলেন ঠিক কিনা? সকালে বেলায় কাট। তাহলে নামাজ হলো ফরজ ইবাদত, আর ওয়াজ মাহফিল হলো নফল ইবাদত। কথা বলেন ঠিক কিনা? এইজন্য আমার ভাইরা খুব বেশি সময় না, অল্প সময় নিব। সম্মানিত হাজিরিন, আমার একটা ভাই, প্রিয় ভাই বলছে, হুজুর একটু নাতে রাসূল বলেন। কোরআন হাদিসের আলোচনার ভিতরে নাতে রাসূল বললে আলোচনা তাসির নষ্ট হয়। আলেমরা বুঝবেন। কথা বলেন ঠিক কিনা? তাসির নষ্ট হয়। লাস্টের 2টা পাইলে বলবো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, সম্মানিত হাজিরিন, এই জন্য ভালো করে বুঝবেন। আর একটা উদাহরণ, চমৎকার উদাহরণ। আমার প্রিয় ভাইরা, আপনারা ওই যে কবুতরের মতো দেখতে, কোন নামটা আপনার হলো, ওই যে কি বলে পাখি ডাকে, পাখি কি বলে? পক্ষী কি বলে? ঘুঘু পাখি না? ঘুঘু পাখি, ঠিক। আমাদের আমরা কি বলি? ঘুঘু পাখি। আপনাদের দেশে কি বলেন? ঘুঘু পাখি বলে। ভালো করে বুঝবেন। খাপের খাপ বসেছেন প্যান্ডেলে, পটাশালি অ্যাঙ্গেলে, খাপের খাপ বাপের বাপ। ঘুঘু পাখি আপনারা চেনেন? এই ঘুঘু পাখি দেখবেন, একটা লোক সুন্দর করে একটা ঘুঘু পাখি পুষেছে। মহিলারা আপনারা কান লাগান, ঘুঘু পাখি পুষেছে, সুন্দর করে খাওয়া দাওয়া দিয়ে ফিটফাট করেছে। হ্যাঁ, আমাকে আগে থেকে বলতে হয়, এগুলো পারি আগে থেকে বলতে হয়। আমার প্রিয় ভাইরা, এই ঘুঘু পাখি পুষেছে,
পোষার পরে এই ঘুঘু পাখিটা দেখবেন ওই খাসার ভেতরে নিয়ে যে ব্যক্তি পোষে, যে মালিকটা পোষে, ওই মালিকটা দেখবেন বাগানের ভেতরে যায়, যে ওই গাছের ডালে উঁচু জায়গায় বেঁধে দিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? দেখছেন আপনারা? দিয়ে আসতো, এখন তো দেয় না, খুব কম দেয়। আমার বাইরে দিয়ে আসে, দেওয়ার পর দেখবেন এই ঘুঘুর মালিক ঠিক তাল পাতায় এমন করে ছোট্ট করে বাড়ি দেয়, সুদূরতার কাছে রাখে। কথা বলেন ঠিক কিনা? ভালো করে বুঝবেন, এই ঘুঘু যখন তাল পাতায় বাড়ি মারে, ওই ঘুঘুর ডাক দেয় ঘুঘুর ঘু, ঘুঘুর ঘু, ঘুঘুর ঘু। তার মানে হলো অন্য ঘুঘুগুলো তোমরা আসো। কথা কয় না? এই খাসার ভেতরে ঘুঘু মায়াবী ডাক দেয় আর বলে ঘুঘুর ঘু, ঘুঘুর ঘু, ঘুঘুর ঘু। ওই বাহিরে ঘুঘু তোমরা আসো, একটু প্রেম করি। ঠিক যখন ঘুঘু আরো কাছে চলে আসে, এই মালিক ছোট্ট করে তাল পাতায় বাড়ি মারে আর সুতা একটু নাড়া দেয়, আর এই ঘুঘু একটু পাখনা নাড়ার বলে ঘুঘুর ঘু, ঘুঘুর ঘু, ঘুঘুর ঘু। আরো কাছে আসো, তার মানে প্রেম মজবুত হইতেছে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এবার দেখবেন একদম ঠিক খাসার কিনারা যখন আসে, আসার পরে ঠিক এই মালিক ছোট্ট করে একটা বাড়ি দেয়, আর এই ঘুঘু মায়াবী ডাক দেয় ঘুঘুর ঘু, ঘুঘুর ঘু। পাখাটাই এমন করে করে নাড়ায়, তার মানে ঘুঘু তুমি খাসার ভেতরে ঢোকো, বাইরে থেকে প্রেম হচ্ছে না, ভেতরে ঢুকলে প্রেমটা মজবুত হবে। এমন অবস্থা যখন হয়ে যাচ্ছে, ঠিক এই খাসার মালিকটা সুতাটা হালকা করে ঢিল করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আর ওই বাহিরে ঘুঘুটা ভেতরে ঢুকে যায়। যখন ঢুকে যায়, ঠিক দেখবেন আমার ভাইরা, ওই খাসাটা আস্তে আস্তে বা সুতোটা টান দিয়ে দরজা বন্ধ করে দেয়। দেওয়ার পরে আস্তে আস্তে ঠিক খাসাটা নিচের দিকে নিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? আমার আনার পরে তার নিজের ঘুঘুকে এমন করে হাত বুলায় আর ওই বাহিরের ঘুঘুকে ধরে জবাই করে দেয়। ঠিক ঠিক কিনা বলেন? আমাদের সমাজে কিছু মায়াবী মার্কা মুনাফিক মুসলমান তারা টাকা দিয়ে কিনে নিয়েছে, আর এই মায়াবী এই মুনাফিক মুসলমান আমাদের ভিতরে আমাদের ইমানটা ধ্বংস করতেছে, করতে করতে এমন অবস্থা করতেছে আমাদের একবারে গলায় ছুরি মারতেছে। ঠিক কিনা বলেন? ওর থেকে যদি সাবধান না থাকেন, তাহলে নামাজ রোজায় কোনো লাভ হবে না। কথা বুঝে আছেন? আমাদের সমাজে কিছু কিনা ঘুঘু আছে, ওদের আমরা তো বুঝি না, আমাদের তারা বড় ভাই। মাঝে মাঝে গভীর ভাবে চিন্তা করে দেখি, আমাদের সমাজে এত কিছু হচ্ছে, তারপরে সমাজ পরিবর্তন হচ্ছে না। পরিবর্তন তো হবে না। আমার প্রিয় ভাইরা, আর খুব বেশি লম্বা কথা বলবো না। সম্মানিত হাজির, মনে করে মুফতি সাহেবের বাড়িতে আগুন ধরে গেছে। আমি ঘোষণা দিলাম, যার কাছে যা আছে আগুনটা লিভায় দেন, যার কাছে যা আছে আগুনটা লিভায় দেন। এবার আমার এই আকবর ভাইয়ের কাছে আছে পেট্রোল, পেট্রোলটা ঢেলে দিল। আপনারা বলেন আগুন লিখবে নাকি জ্বলবে? সবাই বলেন জ্বলবে। তারপরে মনে করেন আপনার কি নাম? আব্দুল আলিম ভাইয়ের কাছে আছে পাটখাটি, পাটখাটি মেরে দিল মুফতি সাহেবের বাড়িতে। বলেন আগুন জ্বলবে নাকি লিখবে? আগুন আরো বাড়বে, জ্বলবে, আগুন ভাসবে না। আগুন লিবানোর জন্য জিনিস দরকার হলো দুইটা, একটা হলো বালু আর একটা হলো পানি। কথা বলেন ঠিক কিনা? এই সমাজের যে আগুন ধরে গেছে, সুদের আগুন, ঘুষের আগুন, জেনার আগুন, অন্যায়ের আগুন, অবিচারের আগুন, জুলুমের আগুন, এই আগুন লিখবে না, লিখবে না। লিবানোর জন্য জিনিস দরকার হলো দুইটা, একটা কুরআন আর একটা হলো হাদিস। ঠিক কিনা বলে? কুরআন আর হাদিস ছাড়া আগুন লিখবে না। প্রিয় ভাইরা আমার, এবার আসেন সমাজে আজকে বলবো কি ভাই, আলোচনা করে করব কি? আজকে সবথেকে বড় সমস্যা এই মহিলারা। ইরা চেয়ারম্যান ইউনিয়ন নির্বাচনে মহিলারা নির্বাচন করে। ঠিক ঠিক ঠিক। আজকে দেশের প্রধানমন্ত্রী মহিলা। ঠিক ঠিক। কত পাওয়ার,
স্বামীর কথা মানে না, ঠিক না বলে? এবার কড়া দলিল নেন, হাদিস নেন, ও বাংলা বাংলি চলবে না আমার ভাইরা। আসেন সম্মানিত হাজরিন, নেতার সমাজে নেতার বৈশিষ্ট্য হবে 5টা। প্রিয় ভাইরা আমার, মায়েরা কান লাগাবেন, আজকে কঠিন একটা বায়ান আপনাদের জন্য নিয়ে এসেছি। আল্লাহু আকবার জোরে কোন। এই বায়ান আমি না করে শেষ করব না। প্রিয় ভাইরা আমার, আপনারা কি কষ্ট পাইতেছেন? কোরআন হাদিস বলে কেউ কষ্ট পায়? কথা বলেন। এবার শুনেন, সমাজে আমার ভাইরা, হাদিসের ভিতরে লম্বা হাদিস বলার সময় নাই, মূল কথাগুলো বলে যায় আমার ভাইরা, শুধু ইবারাতটুকু বলে যায়। প্রিয় ভাইরা আমার, নেতাদের চরিত্র হবে সমাজে 5টা। যখন এই চরিত্র দেখবেন বুঝবেন এটা হলো শয়তানি মার্কা নেতা। হাদিস প্রথম নম্বর হলো শাইখুল জালিম। সমাজে কিছু মানুষ তারা নেতা কিন্তু জিনার নেশা ছাড়ে না, মুরব্বি হয়ে গেছে তারপর জিনার নেশা ছাড়ে না। কথা কয় না, জোরে কয় না? ঠিক, মুরব্বি হয়ে গেছে তারপর জিনার নেশা ছাড়ে না। আছে না? আছে না? বাইরে আমার 2 নম্বর হলো মালিকুম কাসাব। আল্লাহু আকবার। মাইক সরাই বলি, বিদেশি মেহমান জ্বালা আছে ভাই। হক কথা, কুরআন হাদিসের হক কথা বললো, আজকে জ্বালা, ঠিক কিনা বলেন? কি জ্বালা! আমি ওদেরকে বলি, পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে